গাইস, দেখতেই পাচ্ছ আমার এখন ব্যাড ওমেন চলছে। হ্যাঁ, ব্যাড ওমেন মাত্র খারাপ ভাগ্য। তো এই মুহূর্তে একটা রেড ভিলেজার এসেছিল, কারণ এটা তাদের আড্ডা। তো তারা রেড করতে চায় বিভিন্ন গ্রামে গ্রামে। তো একটা ভিলেজার ঘুরে এসেছিল, তো তার কাছ থেকে আমি আমাদের এই পর্বের প্রথম ক্রসবো পাই। এটা ঐতিহাসিক হয়ে থাকবে। প্রথম ক্রসবোটা পেলাম, এটা আমরা রেখে দিব। তো প্রথম ক্রসবো পেয়েছি, তো নিশ্চিত হতে পারছি না ওরা আবার আসবে কি না আসবে না। হ্যাঁ, তো চলো মূল ভিডিওতে চলে যাই। আই উইল বি রাইট ব্যাক। ভিলেজাররা তারা দরজা খুলে আসতে পারে, একটা সমস্যা। তো ভাবছি আয়রনের ডোর লাগাবো। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরা এই কথা জিনিস করেছি। এখানে কাজ দিয়েছি, এখানে কাজ দেওয়া অসম্ভব, দেওয়া যাবে না, মানে অর্থাৎ দেওয়া যায় না। এখানে দিয়েছি আর এখানে দিয়েছি, আর এখানে একটা ব্যালকনি টাইপের করেছি। টর্চ দেওয়া হয়নি, টর্চ দিয়ে দিই না আর ক্রিপার স্পন করবে। টর্চটা এইভাবে না দিলে ভালো হয়। আর ওই দিকে একটা আমি ক্যাম্পফায়ারটা ওইদিকে লাগিয়েছি। আমি ওইদিকে একটা কেপ পেয়েছি, তো যার কারণে এখনই ভিডিও করতে বসে গেলাম। কেপটা এক্সপ্লোর করে দেখবো। তো এখন গিয়ে ঘুম দিয়ে গিয়ে কেপটা এক্সপ্লোর করতে যাব। কেপটা এক্সপ্লোর করতে গিয়ে যদি আমরা কোনো স্পনার পেয়ে যাই তাহলে শুনে পে সোহাগা হয়ে জায়গা। তো ঘুম। তো চলো, আমাদের দরকার টর্চ, অর্থাৎ প্রচুর পরিমাণে টর্চ। তো আমি টর্চ আরও বানিয়ে নিব, যার জন্য আমাকে ক্রাফটিং টেবিল লাগবে। আমি ক্রাফটিং টেবিলে গিয়ে ইচ্ছে মতন স্টিক ক্রাফট করবো। স্টিক অপরিহার্য জিনিস, স্টিক ছাড়া তুমি কিছুই করতে পারবে না। তো ইচ্ছে মতন স্টিক ক্রাফট করে নিলাম। টর্চ একটা কেন? ও, আমি বুঝতে পারছি কেন, কারণ আমি সব কয়লা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমি সবটাই নিব, কারণ কেবের ভিতরে গেলে আমাদের খরচ হবে বেশি, অর্থাৎ বুঝতেই পারছো। আমি এক স্টিকের উপরে নিব, ব্যাস। বাকিগুলি এক স্টিকের উপর 27টা হয়েছে, তো বাকিগুলি রেখে দিলাম। এখন আমার যা দরকার নেই তা আমি এগুলির ভিতরে রেখে দিব। যেমন আমাদের প্রথম ক্রসবোটা রেখে দিব। এই গান পাউডারগুলি অনেক ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও। আমাদের যেগুলি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যেগুলি আমরা মানে বানাতে খুব কষ্ট হয়, সেগুলো আমরা রেখে দিতে চাচ্ছি। তারপর এটা 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 দরজাটাও রেখে দিব। হ্যাঁ, ব্লকগুলো রেখে দেবো, কারণ ব্লকগুলো একবার হারালে সব লসে চলে যাবে। তো হ্যাঁ, কিছু ব্লক সাথে নেওয়া উচিত। আমার কাছে কয়েকটি ব্লক আছে, কারণ আমি দিকে একটা সিঁড়ি দিয়েছি। তো চলো ক্লেপ এক্সপ্লোরে যাই। কেপ এক্সপ্লোর। আমরা এই ক্রাফটিং টেবিলটা আমাদের সাথে নিয়ে যাব। তো আমি কি করতে হবে, কিছু আয়রন কাটতে হবে। ব্যাড ওমেনটা আমাকে সরাতে হবে। ব্যাড ওমেন সরানোর জন্য আমাকে গরু প্রয়োজন। তো আপাতত কোনো গরু চোখে পড়ছে না। তো হ্যাঁ, কেপটা ওইদিকে আমি কিছু কয়লা পেয়েছিলাম। তো কয়লা খুঁড়তে আমি পাথর নিচ্ছিলাম, তো তখনই কেপটা পাই। কেপটা যেদিকে, ওই যে কেপটা, কেপের ভিতরে একটা টর্চ লাগিয়েছি। বেশি ভিতরে যাইনি, এদিক দিয়ে কিছুই নেই, বন্ধ। দেখতে পাচ্ছ তোমরা, শেষ। ওরে বাপরে, এটা কিরকম আওয়াজ! তো এখন ভিতরে যাব, সাবধানে থাকতে। ওরে, নিচে অনেক গভীর, ভাই নামবো কিভাবে? নামাটা খুবই মুশকিলের কাজ, এই জন্য ব্লক আনতে হয়। ব্লক আমার কাছে তেমন নেই। ট্রাভেলটা রেখে দিই, সোড রাখতে হবে। আমার একটা কাজ করে নেওয়া দরকার, আমাকে কিছু জিনিস ক্রাফট করে নেওয়া দরকার। যেমন আমি কি ক্রাফট করতে পারি, যেমন আমি একটা পিকেক্স ক্রাফট করে নিই। ও, পিকেক্স বানাতে পারবো না, তো আমি পিকেক্স বানিয়ে ফেরত আসছি। পিকেক্স কীভাবে বানাবো, কারণ স্টোন পিকেক্স আর কি, আমি স্টিক নিয়ে আসবো আর কিছুই না, মানে কাঠ নিয়ে আসবো। তো আই উইল বি রাইট ব্যাক গাইস। ট্রাভেলিং ভিলেজার, তো ওই ভিলেজার্সটাকে আমি মারবো, তাহলে আমি কিছু রোপ পাবো, তো তৈরি পাবো। এগুলি ক্যামিলিয়ন, অর্থাৎ মানে উড। তো
কিছু দিবে। নো মাই রোপ, আমার দড়ি উপরে আয় ওদের দুটো তরাই মোবাইল একটা পেয়েছি। আর কোথায় আরেকটা কি পেয়েছি? ও সেটার একটা হাজির পেরেছি, আরেকটা না হলে হবে না। ও পেয়ে গেছি। তো এসেছি যেহেতু আমার কাছে খেয়াল করে স্টিক আমার কাছে ছিলই। এরা চলে যাক, ওটাকে ছেড়ে দিলাম। তো এসেছি যেহেতু আমার কাছে খেয়াল ছিল না, আমি স্টিক নিতে ভুলে গেছিলাম, মানে অত স্টিক ছিল আমার কাছে। তো এসেছি যখন আমি একটু ডেকোরেট করবো, আমি কিছু সিঁড়ি না ও ডার্ক এটাকে কী বলে আমি জানি না, জানি না, সিঁড়ি বলি আমি এটাকে। এটার নাম যেহেতু শেলার, হ্যাঁ। আমি কি করব, সিটের মতন বানাবো আর কি, অর্থাৎ বসার জন্য এই আর এক ফাঁকা রেখে বসছে না কেন, এই বসিয়ে দিলাম। তো হ্যাঁ, আর এই পাশে কী করবো, এই পাশে একটা দেব, আর এই পাশে, সরি এই পাশে না, আমি ভুল করেছি, আমার এটা ইয়া বানানোর দরকার ছিল। এই মাছ বরাবর বসছে, হ্যাঁ। তো চলো কেবে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি, আর আমি কিছু চিকেন আর ভেড়ার মাংস ফ্রাই করে নিয়ে এসেছি। তো আমি 3টা আয়রন নিয়ে এসেছি একটা বালতি বানানোর জন্য, অর্থাৎ বাকেট। পানি আনতে বলে গেছি, পানি নিয়ে এসেছি। ভাই কষা এসে গেলাম। ভাই মারছিস কেন? আমাদের চাই না, এই সর এন্ডারম্যান আর ভিলেজার দুজনে একসাথে হামলা করছে। হামলা, আউ পানিতে লাভটা দরকার ছিল, আমি পানিতে লাভ দিইনি, মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। শয়তানগুলি কি আসবে ছাড়বে, তোরা বারবার আসছিস কেন? বারবার শিলটা পরে নেই, শিল্ড অন সব কোথায় এরা কি এখানে আসতে থাকবে জীবন? মরস নাকি ডাবল কমেন্ট দিয়ে গেল, কেমনটা লাগে? তো এখানে যদি একটা গরু থাকতো তাহলে কাজটা হতো, বাট দেয়ার ইজ নো ওয়ান পিস গরু। মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, কি অবস্থা। এন্ডারম্যান আর কি বলবো, আমার একটা আর্মার হারিয়ে ফেলছি, আর আর্মার আছে। হাই রে, এতগুলা এক্সপি হারিয়ে ফেললাম, কতগুলো এক্সপি ছিল আমার। তো ক্লেভার এক্সপোর্ট, তো এসে গেছি, যাই না তো ভুলে যাচ্ছি কেন। আর হ্যাঁ, সবসময় হাতের ডান দিকে টর্চ বসাবো। তো আমি নিচে বসাচ্ছি কেন, হ্যাঁ দেখতে থাকবো নিচে, তাহলে একটু বুঝতে পারবো কোন দিকে থেকে এসেছি। কারণ হাতের ডান দিকে বসালে ফেরত যাওয়ার সময় হাতের বাম দিকে ফলো করবো, তাহলে ফেরত চলে যেতে পারবো। হ্যাঁ, এটা একটা টেকনিক, তাহলে এইভাবে হারাবো না। আর এই পানিগুলি ব্লক করে দেবে, এগুলো আমার অসহ্যকর লাগে, ভীষণ অসহ্যকর লাগে। গ্র্যাভেল কবে কাজে আসবে? স্কেলিটন আওয়াজ পাচ্ছি, আই থিঙ্ক দেয়ার ওয়াজ এ স্কেলিটন। বাঁচাও। তো হ্যাঁ, স্কেলিটন নিচে আছে হয়তো। কেভটা ভীষণ ডিপ, অর্থাৎ এত গভীর একটা কেভ আমি আজ পর্যন্ত দেখিনি। তো এত নিচে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, যার জন্য বাঁশের প্রয়োজন। তো বাঁশ জোগাড় করতে হবে। তো এরপরে এই বিষয়টার আগে আমি বাঁশ অফলাইনে জোগাড় করবো। হ্যাঁ, মত এই গাছটা ভাঙলাম তো। তো হ্যাঁ, কারো চলে যাই। আর এখানে কিছু আয়রন আছে, আমি আয়রনগুলি নিয়ে নেব, কারণ আয়রন
এই ওয়ার্ল্ডের সবচেয়ে ইউজফুল জিনিস। আয়রন ছাড়া তুমি চলতে পারবে না। আয়রন দিয়ে তুমি বাকেট বানাতে পারো, তারপর পাতা কাটার একটা মেশিন আছে, ওটার নামটা আমার মনে নেই, তারপর অনেক কিছু করতে পারবে। এক কথায় আয়রন ছাড়া তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি আয়রন দিয়ে তুমি গোল্ড পাবা, ডায়মন্ড পাবা, কারণ আয়রনের পিকেক্স ছাড়া তুমি ওগুলি কাটতে পারবে না, কাটলেও তুমি পাবা না। তো ক্লেভ এক্সপ্লোরের জন্য আমাদের তো বললামই, আমাদের ওই জিনিসটা, ওটাকে স্ক্যাপোল্ডিং বলে, জানি না তোমরা চেনো নাকি। যারা মাইনক্রাফট খেল তারা অবশ্যই চিনবে, যারা নতুন তারা হয়তো চিনবে না। স্ক্যাপোল্ডিং দিয়ে আমরা বেয়ে উপরে উঠতে পারবো। এটা মইয়ের মতন কাজ করে, বা মই প্রজাতিও বলতে পারি আমরা। তো হ্যাঁ, কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না। তো এদিকে যাব না, এদিকেও ডিপ অনেক, এদিকে ডিপ তেমন একটা না। করোনা ভাইরাস ছড়িয়ে যাবে, বাদুর বাদুর। তো গাইজ আমি এখন ওদিকে যেতে চাচ্ছি না, স্কেপোল্ডিং আগে বানাই তারপর যাব। তো দেখতে পাচ্ছ কেমন ডিপ, না এখন যাওয়া ঠিক হবে না, কারণ রিস্ক নিতে চাই না। এমনি মরেছি, তারপরে 5 এক্সপি আছে, আর এক্সপি কমাতে চাই না, এই এক্সপিটা খুব ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, এখন কি করবো ভাবছি। আমি তোমাদের আমি একটা ম্যাজিক দেখাই। আমি একদম টেরেস উঠে গেছি। তো দেখো আমি কি ম্যাজিকটা দেখাই। পানি কি জন্য নিতে হয়? পানি এই জন্য নিতে হয়, বুঝলে? অর্থাৎ হঠাৎ করে যদি গ্র্যাভেল ভেঙে যায়, আমি যদি পড়ে যাই, তাহলে আমাকে তখন এইভাবে বাঁচতে হবে। ও পাপ্পি পাপ্পি ডিয়ার পাপ্পি, পানি খাবে? পেয়ারা তুমি খাও, গরু মুরগি খাও, এখানে পানি তুমি খাও। একটা গরু দুনিয়াতে নেই, গরু থাকলে কাজটা হতো। গরু থাকলে কি হতো, গরুর দিকে পয়েন্ট করে যদি আমি খালি বালতি ধরতাম, তাহলে দুধ আসতো। আর দুধটা খেলে আমি আমার ব্যাড ওমেনটা চলে যেত। এই ব্যাড ওমেন থাকার কারণে দেখতে পাচ্ছ আমার খুব খারাপ ভাগ্য চলছে। তখন শুধু মরছি আর মরছি। তো যেহেতু রাত হয়ে গেছে, আমি আর রিস্ক নিতে যাচ্ছি না, ব্যাড ওমেন আমার আর কি। তো হ্যাঁ, তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। হ্যাঁ, তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি কুচো হয়ে গেলাম নাকি? এ ভাই, ওদের হাত বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, গুড বাই।